বাবাকে এসে দিতে হতো, বাবাও তো খেত। তারপর একদিন স্কুল যাওয়াও বন্ধ হয়ে গেল, আর আমার এই কলকাতাতে আসাটাই কাল হয়েছে। ওই শরবতের মধ্যে মিশিয়ে কি একটা খাইয়ে দিল, ঠান্ডা শরবত বলে। তারপর আর আমার কিছু মনে নেই। তারপর যখন আমার হুঁশ এলো, দেখলাম চারদিকে কত মেয়ে সব কাঁদছে। আমরা বারবার বলেছিলাম আমাদের ছেড়ে দিতে, আমাদের জোর করে টেনে হিঁচড়ে গাড়িতে তুলেছিল, আমার খুব মারধরও করেছিল। দেখুন আমাকেও মেরেছে, দাগ আছে। আমরা এখন কোন সমাজে বাস করি? সে যে ক্লাসেরই মেয়ে হোক, গরিব বড়লোক, কারোর কি এই শয়তানগুলোর হাত থেকে মুক্তি নেই? মেয়ে হলে তাকে এই জিনিস ফেস করতে হবে। আগে অনেক মেয়েদেরকে নিয়ে চলে গেল, তারপর আমাকেও জোর করে নিয়ে যাচ্ছিল। আমি যেতে চাইছিলাম না, জোর করে গাড়িতে তুলছিল। তারপর না আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর কি হয়েছে আমি সত্যি জানি না বাবু। আমি এখানে কি করে এলাম আমি সত্যি জানি না। মেয়েটাকে যত দেখছি, ওর কথা শুনছি, ততই বেগমের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। এমন সম্ভব? হুবহু দুটো একই দেখতে মানুষ, কি করে সম্ভব? পুলিশ বাবু বলছি, আপনি জানেন আমার ভিনু দিদি কোথায়? ও তো আমাকে বললো কলকাতায় কাজ দেবে, কিন্তু কোথায় ও, কোথা থেকে কি হয়ে গেল আমি এখানে, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। বিনু দিদির খোঁজ আমরা ঠিক নেব, সে ঠিক ধরা পড়বে। শোনো মেয়ে, তোমার ভাগ্য খুব ভালো, নাহলে তুমি আজ পাচার হয়ে যেতে। উনি তোমাকে ওদের হাত থেকে বাঁচিয়ে এনে এখানে ভর্তি করেছে। এই মেয়েটা তো কোনোভাবে আমার বেগম হতে পারে না। তবু কেন কেন ওর থেকে আমি চোখ ফেলতে পারছি না? কেন আমার এরকম একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে? কেন? সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।